স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এডুকেশন মাইনরের দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের নতুন সিলেবাস অর্থাৎ আপডেট সিলেবাস অনুযায়ী এডুকেশন মাইনরে 5th সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদের যে দুটি পেপার পড়তে হবে, MN3 অর্থাৎ প্রথম যে পেপার সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, আর MN4 অর্থাৎ সেকেন্ড মাইনর পেপার হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই দুটি পেপার তোমাদের অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন মাইনরে পড়তে হবে। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা DSCC 9 পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। DSCC 9 পেপারের নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে দেখো ইউনিট 1 থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তি বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আজকের সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বৃদ্ধির জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দেখো এখানে তোমাদের ইউনিট 1-এ 10 নম্বরের প্রশ্ন আমি 4টে দিয়েছি। সেখানে প্রথম যদি 3টে প্রশ্ন তোমরা তৈরি করো, সেখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো এবারে 5 নম্বরের প্রশ্ন খুব কম, সাজেশান সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ খুব বেশি প্রশ্ন এডুকেশন সাবজেক্টে পড়তে লাগে না। তোমরা জানো যে আগেও তোমাদের আমি সাজেশান দিয়েছি, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেছো। দেখো এখানে 5 নম্বরের প্রথম প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 3টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন বহুকৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন সামাজিক বহির্ভূতকরণের 2টি কারণ উল্লেখ করো। সামাজিক বহির্ভূতকরণের 2টি কারণ। 3টে প্রশ্ন, 3টেই করতে হবে, তার মধ্যে এখানে দ্বিতীয় প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে দ্বিতীয় যে ইউনিট আছে এই ইউনিটটা দেখে নাও। দেখো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন সাবজেক্টের নতুন সিলেবাস আপডেট করার পরে তোমাদের জন্য এই সাজেশান তৈরি করা, কারণ এটার জায়গায় ওমেন এডুকেশন ছিল, সেই ওমেন এডুকেশনের জায়গায় অর্থাৎ নারী শিক্ষার জায়গায় এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সাজেশান। আর এই সাজেশানের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল কমপ্লিট আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে। এখানে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতা আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন বৌদ্ধিকভাবে অক্ষম শিশুদের সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের সমস্যা ও শিখন কৌশল আলোচনা করো। তারপরে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সমস্যাগুলি ও শিখন কৌশল ব্যাখ্যা করো। নেক্সট আছে বঞ্চিত শিশুদের শিক্ষার অন্তর্ভুক্তিকরণের কৌশল আলোচনা করো। বঞ্চিত শিশু যারা অর্থাৎ SC ST OBC EWS এদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের কৌশল আলোচনা করো। দেখে নাও এখানে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন টোটাল 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 1 নম্বর 3 নম্বর টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 1 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমরা 5 দাগের প্রশ্নটা একটু দেখে যেতে পারো, তাহলেই তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। এবারে এই পোর্শন থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন শিখন অক্ষমতার
প্রকারভেদগুলি লেখো। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। তারপরে আছে দেখো, আংশিক দৃষ্টি সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে তপশিলি জাতি উপজাতি গোষ্ঠীর সামাজিক বহির্ভূত হওয়ার 2টি কারণ উল্লেখ করো। নেক্সট, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে। এবারে তোমরা 3 নম্বর ইউনিটটা দেখো। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমে তোমরা দেখে নাও। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন তা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি অর্থাৎ সামাজিক, অবকাঠামোগত, মানসিক এই প্রতিবন্ধকতাগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক, 99%, কারণ এটা ইউনিট 3 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের ভূমিকা আলোচনা করো। এই পোর্শনগুলো কিন্তু আলাদাভাবেও আসতে পারে, শিক্ষকের ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা, অভিভাবকের ভূমিকা, এগুলো 5 নম্বরের আলাদা আলাদাও দিতে পারে। তাহলে দেখো, এখানেও 4টে প্রশ্ন দিয়েছি এবং প্রথম 3টে প্রশ্ন ওখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, 3 নম্বর ইউনিট থেকে, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট হচ্ছে সামাজিক সামাজিক অন্তর্ভুক্তকরণে শিক্ষার ভূমিকা লেখো। নেক্সট, ছাত্রদের ভূমিকা শান্তিপূর্ণ সহাবস্থানে কিভাবে কার্যকর তা লেখো। আর পরের প্রশ্ন, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সান, বাংলা ভার্সান, দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়। কেবলমাত্র যে বাংলায় আমাদের নোটস পাওয়া যায় তা নয়, ইংলিশেও পাওয়া যায়। তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ সাজেশান আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও।